আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য এবং জাতির জন্য খুব কষ্টদায়ক একটি দিন। বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আবশ্যক নেত্রী এবং আমরা যাকে গণতন্ত্রের মা বলে চিনি, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের মতে আসলে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। আসলে আপনারা জানেন আমি নিজেও চিকিৎসক। এই জায়গা থেকে আসলে ওনার অনেকগুলো ইনফেকশন রয়েছে। ওনার নিউমোনিয়া থেকে শুরু করে বড় বড় বেশ কিছু ইনফেকশন আছে, যে ইনফেকশনগুলো কন্ট্রোলের জন্য এখন আসলে ইনফেকশন বড় পর্যায়ে চলে যাওয়ার জন্য লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছে। তো ওনার বয়স, ওনার প্রিভিয়াস যে মেডিকেল হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশন, সব মিলিয়ে আসলে এখান থেকে রিকভারি করাটা খুবই কঠিন। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা দীর্ঘদিন আমরা একসাথে ওনার নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কিংবা হাসিনার নির্যাতন বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম, রাজপথে ছিলাম। ওনার নেতৃত্বে বাংলাদেশ তিনবার বাংলাদেশ পরিচালিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উনি নতুন মাত্রা যোগ করেছিলেন। সেই জায়গায় আমরা মনে করি যে বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার বাংলাদেশপন্থী আদর্শকে ভালোবাসেন এবং দেশ গড়ার প্রত্যয়কে যারা ভালোবাসেন, তারা কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এই মুহূর্তে আমার মনে হয় যে দেশবাসীর একটাই করণীয়, সেটি হচ্ছে ওনার জন্য দোয়া করা। আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন, তিনি সর্বশক্তিমান, তিনি সকল অবস্থা থেকেই সকল অবস্থার নিয়ন্ত্রক তিনি, তো তিনি যেন আমাদেরকে, আমাদের দেশমাতাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা সেই কামনা করছি, দোয়া করছি। এটি নিয়ে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। আসলে জানেন আমি নিজেও চিকিৎসক, যে এই অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া, তো মানে ব্যাপারটা হচ্ছে ওনাকে ভেন্টিলেশন খুলে ওনাকে কোথাও রিপ্লেস করার মতো অবস্থা এখন নাই। কারণ ভেন্টিলেশন খুললেই উনি আসলে তখন আসলে ওনাকে আর ফেরানোটা কঠিন হয়ে যাবে। এজন্য এখানে যে সাপোর্টগুলো আছে, আসলে এবার কেয়ার হাসপাতালে আপনারা জানেন এখানে আমার মনে হয় যে সকল মডার্ন মেডিকেল সাপোর্টগুলো এখানে আছে। তো এই অবস্থা, ওনার শারীরিক অবস্থাটা এবং ওনার বয়স এবং প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি বিবেচনা করলে ওনাকে আসলে এই অবস্থায় লাইফ সাপোর্ট ভেন্টিলেশন রেখে ওনাকে কোথাও মানে নিয়ে যাওয়াটা এটা নিরাপদ হবে না। চিকিৎসকরা সেটাই বলছেন। এনসিপির পক্ষ থেকে বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বা সকল জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রথমত একজন রাজনীতিবিদ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এবং এই দেশের বেগম জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘকাল আন্দোলন করেছি। তো এই জায়গা থেকে আমি বলতে চাই আসলে এখন দোয়া করা ছাড়া আমাদের অন্য কোনো করণীয় নেই এবং আমরা দোয়াই করতে চাই। আমরা দেশবাসী সবাই আল্লাহর দরবারে দোয়া করব যে বেগম জিয়াকে প্রথমত আল্লাহ তাআলা যদি চান তিনি আমাদের কাছে সুস্থভাবে ফিরে আসুক, এই দোয়া করি। আর দ্বিতীয়ত যদি ওনার হায়াত না থাকে, আল্লাহ তাআলা যাতে তাকে ঈমানের সাথে তার কাছে নিয়ে যান। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, আমরা মনে করি যে আমাদের আখেরাতেও মানে ওনার আখেরাতে মুক্তির জন্য আমরা দোয়া করব। যদি ওরকম কিছু হয়ে যায়, আল্লাহ যদি চান, তাহলে ওনার দেশের জন্য যে অনবদ্য অবদান এবং দেশের লক্ষ লক্ষ মানুষের চোখের কান্না, চোখের অশ্রু, আমার মনে হয় যে আল্লাহ তাআলা কবুল করবেন। ওনাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ভালো রাখুক, আমরা এই দোয়া করি। দেশবাসীকে দোয়া করতে অনুরোধ করছি। আমরা আসলে দেখুন, এটি একটি তৎকালীন সময় বলে দিবে। এখানে রাজনৈতিক সংকট বলতে আমরা মনে করি যে এখানে তার যে দল, তার প্রতিষ্ঠিত দল বিএনপিতে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। কারণ বিএনপির অ্যাক্টিং যিনি চেয়ারপারসন আছেন, তার ছেলে জনাব তারেক রহমান, তিনি এখনও দেশের বাইরে, তিনি এখনও আসেন নাই এবং 5 তারিখ পরবর্তী, জুলাই অভ্যুত্থান পরবর্তী উনি দেশের তিনি এসে তার দলের হাল ধরেন নাই। ম্যাডাম খালেদা জিয়াও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই জায়গায় যদি পলিটিক্যাল লিডারশিপের একটা ভ্যাকুয়াম তৈরি হয়, এটা বিএনপিতে হবে। জাতীয় রাজনীতিতে এই ভ্যাকুয়ামটা কতটুকু ইফেক্ট করবে, এটি তৎকালীন পরিস্থিতি বলে দিবে। আমরা আসলে অন্য রাজনৈতিক দল হিসেবে আমরা এটা এখন বলতে চাই না।